বাংলাদেশের এক নর্তকী পরিমণি অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে পরদিন মুক্তি পেয়ে যায়, কিন্তু কোরআনের পাখিগুলো, কোরআন যারা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেয়, যারা অমানুষ থেকে মানুষে রূপান্তরিত করে, এই সমস্ত কোরআনের পাখিদেরকে, আলেমদেরকে জেলখানার ভিতরে যুগ যুগ ধরে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশ স্বাধীন দেশে তাদের কোনো অধিকার বাস্তবায়ন করা হয় না, ঠিক না বেঠিক? আজ নবী রাসূল থেকে শুরু করে যুগ যুগ ধরে আজকে যেমন নবীদের উপরে নির্যাতন হইতো, নবীদের উপরে বিভিন্ন ভাবে নির্মম নির্যাতন নেমে আসতো, নবীদের উপরে যেমন বালা আসতো, মুসিবত আসতো, তাদের একটাই মাত্র অপরাধ ছিল, তারা কোরআনের কথাগুলো মানুষের কাছে বলে, নবীর সুন্নাহগুলো মানুষের কাছে বলে। তো এই কারণে তাদের প্রতি যেইভাবে নির্যাতন, বিভিন্ন অত্যাচার নেমে আসতো, আজও তাম পৃথিবীর ভিতরে কোরআনের পাখিদেরকে কেন অত্যাচার করা হচ্ছে, কেন নির্যাতন করা হচ্ছে, কেন জেলখানার ভিতরে বন্দী করে রাখা হচ্ছে, তাদের একটাই মাত্র অপরাধ, তারা কেন কোরআনের দাওয়াতগুলো মানুষের কানের ভিতরে কর্ণকুহরে পৌঁছে দেয়, ঠিক না বেঠিক? আর কোন অপরাধ তাদের নাই। আমি গাজীপুরে বলে এসেছি, আজকে বাংলাদেশে গায়কদের অধিকার বাস্তবায়ন হয়, আজকে গায়করা তাদের অধিকার ফিরে পায়, নাচনেওয়ালিরা তাদের অধিকার ফিরে পায়, নাচনেওয়ালিরা প্রতিটার মেয়েগুলি, এমনকি বাংলাদেশের এক নর্তকী পরিমণি অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে পরদিন মুক্তি পেয়ে যায়, কিন্তু কোরআনের পাখিগুলো, কোরআন যারা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেয়, যারা অমানুষ থেকে মানুষে রূপান্তরিত করে, এই সমস্ত কোরআনের পাখিদেরকে, আলেমদেরকে জেলখানার ভিতরে যুগ যুগ ধরে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশ স্বাধীন দেশে তাদের কোনো অধিকার বাস্তবায়ন করা হয় না, ঠিক না বেঠিক? আজকে গায়করা তার অধিকার ফিরে পায়, নায়করা তার অধিকার ফিরে পায়। আজকে মামলা হওয়ার পরে, গ্রেফতার হওয়ার পরে পরদিন তারা হাতের ভিতরে মেহেদি দিয়া গাড়ির ছাদ ভেদ করে, মাথা উঁচু করে, পাতলা ওন্না মাথার গলার ভিতরে ঝুলাইয়া এইভাবে মেহেদি রাঙাইয়া তারপরে জেলখানা থেকে হাসতে হাসতে বের হয়। আজকে কোরআনের পাখিগুলো যারা মানুষের কর্ণকুহরে কোরআন পৌঁছে দিয়েছে, আমাদের এই পর্যন্ত ইসলাম পৌঁছে দিচ্ছে, আজকে সেই কোরআনের পাখিগুলো যুগ যুগ ধরে জেলখানার ভিতরে বন্দী রয়েছে, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা কোরআনের মজলিস থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি জানাই, যে সমস্ত কোরআনের পাখিগুলো জেলখানার ভিতরে বন্দী রয়েছে, কোরআনের মুহাব্বতে 92% মুসলমানের স্বার্থে তাদেরকে মুক্তি দেওয়া হোক। জোরে বল, ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর! আলেম ওলামাদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, আলেম ওলামাদের মুক্তি চাই। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্যাতিত, নিষ্পেষিত সমস্ত আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন। আমি ছোট্ট ছিলাম, ভালোই ছিলাম, আমি ছোট্ট ছিলাম, ভালোই ছিলাম, ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা দুধের মতো জীবন ছিল নির্ভেজাল, মায়ের সাদা দুধের মতো জীবন ছিল নির্ভেজাল। আমি বড় হইলাম, খারাপ হইলাম, আমি বড় হইলাম, খারাপ হইলাম, খারাপ হইল জুয়ান কাল, বিড়ি সিগারেট মদের নেশায় জীবন হইয়া গেল ভেজাল, ঠিক না বেঠিক? বিড়ি সিগারেট মদের নেশায় জীবন হইল ভেজাল। আমি ছোট্ট ছিলাম, ভালোই ছিলাম, আমি ছোট্ট ছিলাম, ভালোই ছিলাম, ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা দুধের মতো জীবন ছিল নির্ভেজাল। এই জন্য ছোট্ট বয়সের অনেক দাম ছিল। ছোট্ট বয়সে দেখবেন বাচ্চারা খুশি খুশি আনন্দ করে মসজিদে আসে, আবার বুড়া যখন হয়ে যায় তখন ঘরে কোনো কাজ নাই, জমি জমায় কাজ করতে পারে না, ব্যবসায়িক কাজে তারে চলে না, এমনকি বিবি বাচ্চা তারে ঘরে কেউ পছন্দ করে না, দেখতে পারে না, অবশেষে না মানে ঠেইকা মসজিদে আইসা চেয়ার একটা নিয়ে বসে থাকে। মানে তাইলে বোঝা গেল কি, শিশুকালে আর বৃদ্ধকালে তোমার মসজিদে পাওয়া যায়, আল্লাহর ঘরে পাওয়া যায়, কিন্তু যেই সময়টা পাওয়ার ফুল সময়, যেই সময়টাকে বলা হয় যৌবন কাল, যেই যৌবন কালের কথা নবীজি হাদিসের ভিতরে বলেছেন যে জুয়ান কালের ইবাদত হলো পয়গম্বরদের সমতুল্য, যৌবন কালের ইবাদত নবীদের সমতুল্য। এজন্য বাবা সময়ের অনেক বড় দাম। হযরতে ইদ্রিস নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ফেরেশতার সঙ্গে খুব মোহাব্বত, তো ফেরেশতার কাছে দাবি করলো যে আমি
দুনিয়ার থেকে চির বিদায় নেওয়ার আগে আমারে তুমি কিছু সিগন্যাল দিও, আমি যেন বুঝতে পারি বেশি দিন আমার বাকি নাই, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। যখন ইদ্রিস নবী আলাইহিস সালামের মৃত্যুর সময় চলে আসলো, দুনিয়ার থেকে বিদায়ের সময় চলে আসলো, এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির। তখন আজরাইল আলাইহিস সালামকে হযরত ইদ্রিস নবী বলে দেন, ও আল্লাহ পাকের ফেরেশতা, তুমি তো আমারে কথা দিয়েছিলা আমার মৃত্যুর আগে তুমি আমাকে কিছু সিগন্যাল দিবা, কই তুমি তো আমারে কোনো সিগন্যাল দাও নাই। ফেরেশতা বলে, ও আল্লাহর পয়গম্বর, অবশ্যই অবশ্যই আপনাকে আমরা সিগন্যাল দিয়েছিলাম, কিন্তু আপনি বুঝতে পারেন নাই। আল্লাহর পয়গম্বর বলে দেন, কি সিগন্যাল তুমি আমারে দিয়েছিলা? বলে, হুজুর আপনার গায়ের যে পশমগুলো আছে, পশমগুলোর দিকে তাকায় দেখেন সব পাইকা সাদা হয়ে গেছে। এইটা ছিল আমার 1 নাম্বার সিগন্যাল। 1 নাম্বার সিগন্যাল আমি দিয়ে আপনাকে বুঝাইছিলাম তোমার গায়ের পশমগুলো পাইকা গেছে আর তুমি বেশি দিন দুনিয়াতে থাকবা না, তোমার 1 নাম্বার সিগন্যাল। 2 নাম্বার সিগন্যাল হয়েছে আপনার চোখের জ্যোতি কমে যাওয়া। দেখেন হুজুর আগে অনেক দূরে দেখতেন, এখন বেশি দূর আর আপনি দেখতে পান না। 3 নাম্বার সিগন্যাল হলো আপনার গায়ের চামড়াগুলো ধোত্রা পড়ে যাওয়া। আল্লাহু আকবার। কি এরকম বুড়ো নাই? দাড়ি পাইকা চুল পাইকা সাদা হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, গায়ের চামড়াগুলো ধোত্রা পড়ে গেছে, এখন আগের মতো আর চোখে দেখে না, গায়ের চামড়াগুলো আর টান টান নাই, এমনকি গায়ের পশমগুলো পাইকা সাদা হয়ে গেছে, আগের মতো কালো নাই। ও বুড়ার দলেরা, সময়ের এত দাম, সময়ের এমন মূল্য গো, সময় পার হয়েছে, সময়ের গতিতে তুমি আর আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য কবরের পথে এগিয়ে গেছি। এজন্য সময়ের অনেক বড় দাম। আল্লাহ পাক নিজেই কোরআনের ভিতরে বলে দেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতির ভিতরে পড়ে যাবে, ইল্লাল্লাযিনা আমানু, শুধুমাত্র তারা ব্যতীত যারা ঈমান আনছে। ইল্লাল্লাযিনা আমানু, শুধুমাত্র তারা ব্যতীত যারা কি করছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরে যারা ঈমান আনার পর আবার আমল করছে। ঈমান আনার পরে কি করছে? আমল করছে। এজন্য আমল দরকার আছে না? জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো কি? আমল। আমল ছাড়া ঈমানের কোনো দাম নাই, আবার ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। 1 নম্বরে লাগবে তোমার ঈমান, 2 নম্বরে লাগবে তোমার আমল। কোন বেদিন যদি মুসলমান হয়, সামনে যদি নামাজের রক্ত থাকে, মুসলমান হওয়ার পরে ওযু কইরা নামাজ পড়া লাগবে। যদি কোনো অন্য ধর্মের লোক মুসলমান হওয়ার পরে বললে কেবলমাত্র মুসলমান হয়েছি, এত তাড়াতাড়ি নামাজ পড়া কি দরকার? না না, তোমার এই বক্তব্যের কোনো দাম আল্লাহর দরবারে নাই। তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, আর দেরি করা চলবে না, আল্লাহর ফরজ হুকুম তোমার নামাজ আদায় করা লাগবে। এই জন্য ঈমানের পরের স্তর হলো আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির ভিতরে পড়ে যাবে, শুধুমাত্র তারা ব্যতীত কারা? যারা ঈমান আনছে। 2 নম্বর ঈমান আনার পরে আমল করছে। আমল করতে যাওয়ার পর এমন কিছু আমল আছে যে আমলগুলো করতে গেলে বাতিল, বেঈমান, মুনাফিক, নাস্তিক, মুসলমান নামীয় মুনাফিক, মুশরিকদের গায়ের ভিতরে অনেক সময় অ্যালার্জি শুরু হয়, ঠিক না বেঠিক? এমন কিছু আমল আছে না নাই? নাই। আজকে আমরা টুপি পরার সুন্নাত দেখেছি, পাঞ্জাবি পরার সুন্নাত দেখেছি, আল্লাহু আকবার, নামাজের ভিতরে বিভিন্ন সুন্নাতের আমল করেছি, কিন্তু কোরআন দিয়া দেশ পরিচালনা করা, এটাও তো নবীর একটা দামি সুন্নাত। এই সুন্নাত কি আজ পর্যন্ত আমরা দেখছিনি? দেখছি? কোরআন দিয়া দেশ পরিচালনা করা, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা, কোরআনী শাসনে পৃথিবী পরিচালনা করা,
এটাও বিশ্বনবীর সুন্নাত। আজকে আমরা মিষ্টি খাওয়ার সুন্নাত দেখেছি, টুপি পরার সুন্নাত দেখেছি, দাড়ি রাখার সুন্নাত দেখেছি, জুব্বা পরার সুন্নাত দেখেছি, কিন্তু কোরআন দিয়া দেশ পরিচালনার সুন্নাত দেখতে পেরেছি? আমরা দেখতে পারিনি। আজকে যদি দাড়ি রাখার কথা বলা হয়, মানুষ রাগ হয় না, বেজার হয় না, রাখা দরকার। যদি নামাজ পড়ার কথা বলা হয়, মানুষ বেজার হয় না, রাখা দরকার, খুশি হয়, না রাখলেও খুশি হয়, নামাজ না পড়লেও বললে খুশি হয়, পাঞ্জাবি পরা দরকার বললে খুশি হয়, না পড়লেও খুশি হয়। ওরে ভাই মুসলমান আল্লাহর গোলাম গো, যদি বলা হয় কোরআন চলবে, রাষ্ট্র চলবে কোরআন দিয়া, যদি বলা হয় দেশ চলবে নবীর সুন্নাহ অনুযায়ী, তখনই কয় হুজুর রাজনীতির আলোচনা করে। ঠিক না বেঠিক? কথা বলছেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একটা আরবি শব্দ, কিন্তু এর অর্থ কি? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটার ব্যাখ্যা করছেন মুফাসসিরিন কিরাম, নেই কোনো আইনদাতা কে ছাড়া। জোরে কোন, আরো জোরে কোন, কে ছাড়া? নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, বাসান্না মালিক আল্লাহ, মারনে ওয়ালা আল্লাহ, মৃত্যু দেবে আল্লাহ, খাওয়ায় মাওলায়, শ্বাস নেওয়ার ক্ষমতা দিছে আল্লাহ, হাত নাড়াবার ক্ষমতা দিছে আল্লাহ, পাও নাড়াবার ক্ষমতা দিছে আল্লাহ, নাক দিয়া ঘেরান নেওয়ার ক্ষমতা দিছে আল্লাহ, ব্রেন দিয়া বুঝে বুঝে কথা বুঝাইয়া বলার ক্ষমতা দিছে কে? জোরে কোন। তাহলে ক্ষমতা সব জায়গায় চলবে আল্লাহর, কিন্তু যেই জায়গায় আল্লাহর বিধান মানা দরকার, এই জায়গায়ও ক্ষমতা আইন চলবে কার? তা বুঝেন না? তাহলে হাত নাড়াবার ক্ষমতা দিছে আল্লাহ, মুখ নাড়াবার ক্ষমতা দিছে আল্লাহ, নাক দিয়া ঘেরান নেওয়ার ক্ষমতা দিছে আল্লাহ। তাহলে পৃথিবী, গোটা দুনিয়া সব চলবে কার হুকুমে? জোরে কোন। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত তাম পৃথিবী কার হুকুমে চলবে? আওয়াজ করে বলেন। এইটাই আল্লাহ পাক বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ঈমান আনার পরে আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নেক আমল করো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওরে তুমি যদি ঈমান আনার পরে সব আমলগুলো করা শুরু করে দাও, এমন কিছু আমল আছে যে আমল করতে গেলে বাতিল, মুনাফিক, বেঈমান মুসলমান নামীয় মুশরিকদের গায়ের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যাবে। তুমি কোনো হামলারে ভয় করবা না, মামলারে ভয় করবা না। দুনিয়া বেজার হয়ে যায় যাক, বিবি বেজার হয়ে যায় যাক, ছেলে সন্তান বেজার হয়ে যায় যাক, নেতা নেত্রী বেজার হয়ে যায় যাক, আমার মাওলারে বেজার করা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল্লাহু আকবার। দুনিয়া বেজার হয়ে যায় যাক, আল্লাহরে বেজার করা যাবে না। যদি আল্লাহরে খুশি করতে চাও, অনেক সময় বিবি বেজার হয়ে যাবে, ছেলে সন্তান বেজার হয়ে যাবে, সবচেয়ে বড় কথা হলো দলের লিডারও বেজার হয়ে যাবে। দলের লিডার তো মঞ্চে বক্তব্য দিতে আছে, পাশে তো একজন আল্লাহওয়ালা চরমনার মুরিদ বসা। এই লিডার তোমার বক্তব্য বন্ধ করো, দেখো না চতুর্দিকে আল্লাহ বলতে আছে হাইয়া আলা সালাহ, নামাজের জন্য আয়। লিডার কয় ওরে গ্রেফতার করিয়া ভালা, লাল দালানের ভিতরে দিয়া দে। ও তো দাঁড়াইয়া কয় লাল দালানে দেও, কোনো আফসোস নাই, আমার মাওলার হুকুমের বাইরে চলতে দেওয়া যাবে না। ঠিক না বেটু? এটাই আল্লাহ পাক এইখানে বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যখন তুমি সত্য কথা বলবা, ওয়াতাওয়াসাউ বিস সবর, যখন তুমি সত্য কথাগুলো বলবা, তোমার উপরে হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, লাল দালানের ভয় আসবে গো, তখন তুমি কোনো ভয় করবা না। ওয়াতাওয়াসাউ বিস সবর, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাত ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় যদি তুমি ঈমান আনার পরে আমল করতে যাইয়া তোমার প্রতি হামলা আসে, মামলা আসে গো, বালা আসে, মুসিবত আসে, তুমি যদি ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সবচেয়ে বড় একটা জান্নাত দেব। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কি জান্নাত দেবে? জান্নাতুল ফিরদাউস দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এমন একটা দামি জান্নাত আমি তোমারে দিব গো, যেই জান্নাতটা আল্লাহ পাক বলে সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যারে দিবে, ওই জান্নাতটা হলো 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ।
এই জন্য আলেমদেরকে মুহাব্বত করা লাগবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন কি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সৎ পথে চলবা, সৎ কথা বলবা, হক কথা বলবা। আজকে আফসোস লাগে, দুঃখে কলিজা ফেটে যায়, হাজী সাহেব পর্যন্ত কোর্টের প্রাঙ্গণে আদালতে দাঁড়িয়ে এক প্যাকেট মিষ্টির লোভে কয়েক লক্ষ কয়েক হাজার টাকার লোভের প্রলোভনে পড়ে মিথ্যা সাক্ষী দিতে দেরি করে না, ঠিক না বেঠিক? আজকে হাজী সাহেবের বাড়িতে, নামাজি মুসলমানের বাড়িতে সামান্য পোলার একটু বিয়া, ভালো করিয়া ভাতও খাইতে পারে না, খয়রাতি ভালো করিয়া ভাতও খাইতে পারে না, ভালো করিয়া একদিন মাছ কিনে খাইতে পারে না, অথচ ছেলের বিয়া মেয়ের বিয়া 3 দিন পর্যন্ত মুসলমান দাবি করে, আবার মসজিদে নামাজ পড়ে নির্লজ্জ বেহায়া, বাড়িতে আবার 3 দিন পর্যন্ত ডেস্ক বক্স বাজাইয়া গান বাজায়, আছে না নাই? আবার পরিচয় দেয় আমি মুসলমান। আরে না, কি মুসলমান? মোসাসে আর হোলাসে মান বলতে কিছু নাই। মুসলমানি বুয়াতে গর্দন গাদান, এনানে খুদে বদস্তে খাজাদাদান। দাদা মুসলমান, বাপে মুসলমান, এই পরিচয় কি মুসলমান হওয়া যাইব? মুসলমান হইতে চাইলে আল্লাহর যে হুকুম আছে, বিধান আছে, সব মেনে বুঝে আমল করে তোমার মুসলমান হওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক এখানে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা খাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, মুসলমানি কণ্ঠে আওয়াজ করে বলেন আমাদের প্রভুকে আল্লাহ বলে দেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে আবার তোমার আমার ইস্তেকামাত থাকা লাগবে। আমরা বলছি রব হলো আল্লাহ, ওরে ফাঁসির মঞ্চে দাঁড়াইয়াও বলবো আমার রবকে, জোরে কান। আগুনের ভিতরে যদি ফালাইয়া দেয়, ওই কাফের বেদিনরে ভয় করা যাবে না, ওই জায়গায় দাঁড়াইয়াও বলবো আমার রবকে, জোরে কান। একজন বাদশা ছিল, ইউসুফ জুন নওয়াজ বাদশা, তার আমলে বিশাল ঘটনা সংক্ষেপ করে বলি। যখন ইউসুফ জুন নওয়াজ বাদশা ছিল, একজন অত্যাচারী বাদশা, সাধারণ জনগণের উপরে অনেক জুলুম করে, নির্যাতন করে, এক পর্যায়ে নির্যাতন করতে করতে লাইন বাই লাইন একটা মহিলার নিকটে চলে এসেছে। মহিলারে কয়, তুই কালেমা পড়ছো নি? কয়, জি কালেমা পড়ছি। বলে, কালেমা ফিরাইয়া দে। মহিলা কয়, কালেমা তো ফিরানো যাবে না। মহিলারে বলে, তোমার কোলের যে একটা বাচ্চা আছে গো, এই বাচ্চাটারে তোমার চোখের সামনে ওই যে প্রজ্বলিত আগুন আছে, ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। মহিলা চিন্তায় পড়ে গেছে, একবার ওই বাচ্চার দিকে তাকায়, আবার আগুনের দিকে তাকায়, আবার আমার মাওলার হুকুমের দিকে তাকায়। এরকম করতে করতে হঠাৎ করে মহিলা এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, দুনিয়া বেজার হয়ে যায়, যাক আমার মাওলারে বেজার করা যাবে না। ইউসুফ জুন নওয়াজ বাদশা ওই মহিলার কোলের থেকে বাচ্চাটারে টান দিয়ে নিয়া ওই জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দিয়েছে। মহিলা একটা চিৎকার মেরে বলে, আমার মালিক, আমার বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, যাক, এই কঠিন পরীক্ষার সম্মুখীন আমি হয়েছি, আল্লাহ আমি তোমার গোলামি ছাড়তে পারবো না। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে দরদর করে কাঁদে। এমন সময় বাচ্চাটা আগুনের ভিতরে বৈশা আল্লাহর কুদরতে তার জবান খুলে যায়। জবান খুলে ডাক দিয়া কয়, মা, যদিও সাময়িক আগুনের ভিতরে কষ্ট হয়, কিছুক্ষণ পরে যখন তোমার মৃত্যু হয়ে যাবে, আমার মাওলা জান্নাত তোমার জন্য রেডি করে রেখেছে, তুমি কোনো ভয় করিও না, আমার সঙ্গে তুমিও আগুনের ভিতরে ঝাঁপ দাও। আল্লাহু আকবার। মহিলাও আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে, আল্লাহর জান্নাতে চলে গেছে। এই জন্য আল্লাহ বলে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবা আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে খবরদার ইস্তেকামাত থাকবা, অনড় থাকবা, অটল থাকবা। যত বাধা আসুক, যত বিপদ আসুক, ওরে জেল জুলুম ওলিয়া যত কয়রা তোমার হাতের ভিতরে লাগায়া দেও,
তুমি তখনও বলবা আমার রব হলো আল্লাহ। সুম্মাস্তাকামু, আল্লাহ বলে এই কথার উপরে যদি তুমি ইস্তিকামাত থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে আমি কুদরতি ভাবে তোমার জন্য রহমতের ফেরেশতা পাঠাইয়া দেব। কি পাঠাই দেবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কয় আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। আল্লাহ তাখাফু, ও বান্দা তুই ভয় পাবি না, ওয়ালা তাহজানু, তুই পেরেশান হবি না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় ভয় তো পাবি না, পেরেশান তো হবি না, বরং খুশি হইয়া যাবি সেই জান্নাতের জন্য যেই জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? এইজন্য আলেম ওলামাদের সঙ্গে থাকবেন নি, আলেম ওলামাদের সঙ্গে থাকবেন। একদল আছে না আমাদের দেশে খালি মৌলবি মৌলবি, মানে মৌলবীকে দেখতে পারে না, মৌলবীকে দেখলে গায়ের ভিতরে অ্যালার্জি, বাস গাড়িতে উঠলে কয় হুজুর মৌলবী সরিয়ে দাঁড়ান সরিয়ে দাঁড়ান, এইভাবে মানে মৌলবীদেরকে দেখতে পারে না। আর কয় দেশটারে খাইছে মোল্লারা, কয় না আছে না নাই? দেশটারে বলে খাইছে মোল্লারা, চৌকিদারে তো শুরু করে রাষ্ট্র পর্যন্ত খাইলো তারা, আর নাম পরে মোল্লা। মোল্লারা তো মসজিদের ওই মেম্বার নিয়ে বসে আছে, তোমার বিপদে আপদে দুটি হাত উঁচু করে মাওলার দরবারে তোমার মুসিবত থেকে মুক্তির দোয়া করে, ঠিক না বেটি? কে মোল্লাদের ছাড়া আমাদের কোনো উপায় আছে? এই মোল্লার সারা তোমায় কবর দিবে না, এই মোল্লার সারা তোমায় দাফন দিবে না, মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লার সারা তোমায় কবর দিবে না, এই মোল্লার সারা তোমায় দাফন দিবে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না। সারা জীবন করলি রে তুই এই মোল্লার ঘৃণা, এই মোল্লার কাছে আসতে হবে সেইটা ভাবলি না, ঠিক না বে ঠিক? সারা জীবন করলি রে তুই এই মোল্লার ঘৃণা, এই মোল্লার কাছে আসতে হবে সেইটা ভাবলি না, এই মোল্লা না হইলে তোর মার বিয়া হইতো না, ঠিক না বে ঠিক? এই মোল্লা না হইলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে সারা তোমায় কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন করবে না, মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লার সারা তোমায় কবর দিবে না। খারাপ লাগে? আমার সঙ্গে জোরে বলেন, এই মোল্লারে সারা তোমায় কবর দিবে না, এই মোল্লারে সারা তোমায় দাফন করবে না। সারা জীবন করলি রে তুই এই মোল্লারে ঘৃণা, একদিন তোমার আসতে হবে সেইটা ভাবলি না, এই মোল্লা না হইলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে সারা তোমায় কবর দিবে না, এই মোল্লারে সারা তোমায় দাফন করবে না। তোর মা বাবা একদিন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে, ঠিক না বে ঠিক? তোর মা বাবা যাবে একদিন এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে, ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক? ওরা ঠেকায় পড়লি মোল্লা চেনে, নইলে চেনে না, এই মোল্লারে সারা তোদের কবর দিবে না, এই মোল্লারে সারা তোরে দাফন দিবে না, মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে সারা তোমায় কবর দিবে না, এই মোল্লারে সারা তোমায় দাফন করবে না। আলেম ওলামাদেরকে মুহাব্বত করবেন। একটা হাদিস পাঠ করছি আমি প্রথমেই, মানজালা সাফার রিসাল উলামা উজালা সাফি হযরতি,
সাহাবীরা বলে দেন, ও আল্লাহর পয়গম্বর, আজকে আপনি আছেন, আপনার মজলিসে আমরা সাহাবীরা এসে বয়ান শুনি। ও আল্লাহর পয়গম্বর, আপনি নামাজ পড়ান, আপনার পিছনে দাঁড়াই আমরা নামাজ পড়ি, আপনি মুসাফা করেন, আমরা আপনার হাতে হাত লাগাইয়া আমরা মুসাফা করি। এমন একটা জমানা আসবে আপনিও থাকবেন না, আমরা আপনার সাহাবীরাও থাকবো না। আল্লাহর পয়গম্বর জানতে বড় ইচ্ছে হয় আপনার এতিম উম্মত গুলো কার কাছে যাবে। আল্লাহর নবী বলে দেন, ও আবার সাহাবীরা রে, আমার উম্মতদেরকে বলে দিও, মানজালা সাফার রিসাল উলামা উজালাসা ফি হযরতি, সেই জমানার হক্কানি আলেমদের পিছনে দাঁড়াইয়া যদি নামাজ আদায় করে, তারা যেন মনে করে আমি নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়লাম। নবীজি বলে দেন, তারা যদি সেই জমানার হক্কানি আলেমদের হাতে হাত লাগাইয়া মুসাফা করে, তারা যেন মনে করে নবীর হাতে হাত লাগাইয়া মুসাফা করলাম। তারা যদি সেই জমানার আলেমরা বয়ান করে ময়দানে বসে বসে বয়ান শুনে, তারা যেন মনে করে নেয় আমরা নবীর মজলিসে বয়ান শুনতে আসি। নবী নিজে তার পাক জবানে বলে দেন, মানজালা সাফার রিসাল উলামা উজালাসা ফি হযরতি। এই জন্য আলেমদেরকে মুহাব্বত করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আমি আল্লাহর উপরে ইস্তেকামাত থেকে সামনের দিকে আগায়া যাও, দুনিয়ার কোন পরাশক্তি তোমারে পরাজিত করতে পারবে না। আজ নবী রাসূল থেকে শুরু করে যুগ যুগ ধরে আজকে যেমন নবীদের উপরে নির্যাতন হইতো, নবীদের উপরে বিভিন্ন ভাবে নির্মম নির্যাতন নেমে আসতো, নবীদের উপরে যেমন বালা আসতো, মুসিবত আসতো, তাদের একটাই মাত্র অপরাধ ছিল, তারা কোরআনের কথাগুলো মানুষের কাছে বলে, নবীর সুন্নাহগুলো মানুষের কাছে বলে। এই কারণে তাদের প্রতি যেইভাবে নির্যাতন বিভিন্ন অত্যাচার নেমে আসতো, আজও তাম পৃথিবীর ভিতরে কোরআনের পাখিদেরকে কেন অত্যাচার করা হচ্ছে, কেন নির্যাতন করা হচ্ছে, কেন জেলখানার ভিতরে বন্দী করে রাখা হচ্ছে, তাদের একটাই মাত্র অপরাধ, তারা কেন কোরআনের দাওয়াতগুলো মানুষের কানের ভিতরে কর্ণ কৌরে পৌঁছে দেয়। ঠিক না বেঠি? আর কোন অপরাধ তাদের নাই। আমি গাজীপুরে বলে এসেছি, আজকে বাংলাদেশে গায়কদের অধিকার বাস্তবায়ন হয়, আজকে গায়করা তাদের অধিকার ফিরে পায়, নাচনেওয়ালিরা তাদের অধিকার ফিরে পায়, নাচনেওয়ালিরা প্রতিটার মেয়েগুলি, এমনকি বাংলাদেশের এক নর্তকী পরিমণি অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে পরদিন মুক্তি পেয়ে যায়। কিন্তু কোরআনের পাখিগুলো, কোরআন যারা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেয়, যারা অমানুষ থেকে মানুষে রূপান্তরিত করে, এই সমস্ত কোরআনের পাখিদেরকে, আলেমদেরকে জেলখানার ভিতরে যুগ যুগ ধরে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশ স্বাধীন দেশে তাদের কোনো অধিকার বাস্তবায়ন করা হয় না। ঠিক না বেঠিক? আজকে গায়করা তার অধিকার ফিরে পায়, নায়করা তার অধিকার ফিরে পায়। আজকে মামলা হওয়ার পরে, গ্রেফতার হওয়ার পরে পরদিন তারা হাতের ভিতরে মেহেদি দিয়া গাড়ির ছাদ ভেদ করে মাথা উঁচু করে পাতলা ওন্না মাথার গলার ভিতরে ঝুলাইয়া এইভাবে মেহেদি রাঙাইয়া তারপরে জেলখানা থেকে হাসতে হাসতে বের হয়। আজকে কোরআনের পাখিগুলো যারা মানুষের কর্ণকুহরে কোরআন পৌঁছে দিয়েছে, আমাদের এই পর্যন্ত ইসলাম পৌঁছে দিচ্ছে, আজকে সেই কোরআনের পাখিগুলো যুগ যুগ ধরে জেলখানার ভিতরে বন্দী রয়েছে, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা কোরআনের মজলিস থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি জানাই, যে সমস্ত কোরআনের পাখিগুলো জেলখানার ভিতরে বন্দী রয়েছে, কোরআনের মুহাব্বতে 92% মুসলমানের স্বার্থে তাদেরকে মুক্তি দেওয়া হোক। জোরে কাল ঠিক যাবে ঠিক? নারায়ে তাকবীর! আলেম ওলামাদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, আলেম ওলামাদের মুক্তি চাই। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্যাতিত নিষ্পেষিত সমস্ত আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন। আমরা কি ভয় পাবো নাকি? আল্লাহ নিজে বলে দিয়েছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুই কোনো ভয় পাবি না, তুই কোনো পেরেশান হবি না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ভয় তো পাবি না, পেরেশান তো হবি না, বরং খুশি থাকবি আল্লাহর উপরে যেই জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? চিল্লায়ে কোন? জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন
যদি ভয় করেন, যদি ভেঙ্গে পড়েন, যদি পেরেশান হয়ে যান, তাহলে অচিরেই আপনারা ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমাদের তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে। আমার মাওলা চাইলে আমাদের সবাইকে ভালো রাখতে পারে, আবার চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি বিভিন্ন নির্যাতন, বিভিন্ন অত্যাচার আল্লাহ পাক ঢেলে দিতে পারে। এজন্য আমাদের সকলেরই আওয়াজ তুলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলে নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলে আমি রহমতের ফেরেশতা দিয়া তোমাদের সাহায্য করব। ও মুসলমান, আল্লাহর গোলাম গো, ওই যে বদর যুদ্ধের ইতিহাস তোমাদের জানা নাই, নভেল, নাটক, সিনেমায় তোমরা ব্যস্ত থাকো, আরে মোবাইল নিয়ে ফেসবুক, ইন্টারনেটের ভিতরে মুসলমানের সন্তান এমন ভাবে নিমজ্জিত, নবী রাসূলদের ইতিহাস পড়বে কখন, পড়ার সময় তো পায় না। বদর যুদ্ধটা হয়েছিল 17ই রমজান। আওয়াজ করে বলেন কত রমজান? সাহাবীরা ছিল অত্যন্ত দুর্বল। বদর যুদ্ধ হয়েছে 17ই রমজান। 17ই রমজানে নবীজি সমস্ত সাহাবীদেরকে ডেকে ডেকে বলেছে, ও আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে বেদিনের বিরুদ্ধে ফরমান জারি হয়েছে, যুদ্ধের ময়দানে তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। নবীজি প্রথমে একটু হালকা সামান্য দুর্বল ছিলেন, মনে মনে চিন্তা করছিলেন সাহাবীরা তো ওই কাফের বেদিনদের কেউ না কেউ আত্মীয় স্বজন, বেশিরভাগই তো অন্য ধর্মের থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এদিকে সাহাবীদের সংখ্যা হইল নগণ্য, সাহাবীরা হইল মাত্র 313 জন সাহাবী, আর ওরা হলো 1000 কাফেরের কাফেলা। নবীজি এই জন্য একটু পেরেশান হলেছেন। সাহাবীদেরকে ডেকে একটা পরামর্শ করলেন। সাহাবীরা বলে, আল্লাহর নবী গো, আপনি কোনো ভয় পায়েন না, কোনো পেরেশান হবেন না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে খাঁটি ঈমান নেই আমরা আপনার হাতে হাত রেখে শপথ করেছি, আপনি যদি অনুমতি দেন, জীবন চাইবে না থাকবে সেই পরোয়া আমরা সাহাবীরা করব না। 17ই রমজান খেজুর খাইয়া সেহরি করছে, আবার ইফতার করছে খেজুর দিয়া। তাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র ছিল না, আর হালকা মাত্র নগণ্য কয়েকটা তলোয়ার ছিল। অথচ কাফের বেদিন মুনাফিক মুশরিকদের ব্যাপক উট ছিল এবং তাদের ভিতরে তলোয়ার ছিল, পর্যাপ্ত অস্ত্র ছিল। তারা তো মুসলমান সাহাবীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আমার নবী তো পেরেশান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ভয় পায়েন না, পেরেশান হবেন না, আমি মাওলা কুদরতি নজরে তাকাইয়া আছি, আপনাদের কোনো ভয় নাই। কারণ আপনি তো প্রথমেই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রবকে। আমার আল্লাহ কয়, যারা বলে আমার রব হলো আল্লাহ, তাদের জন্য কোনো ভয় হবে না, তারা কোনো পেরেশান হবেন না। যুদ্ধের ময়দানে বেদিনদের বিরুদ্ধে ঝাঁপাইয়া যান, আমি আল্লাহ কুদরতি নজরে তাকাইয়া আছি। যেই জায়গায় দেখবো সাহাবীরা আল্লাহর পয়গম্বর দুর্বল, আমার আল্লাহ কুদরতি ভাবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতার মাধ্যমে তাদের সাহায্য করবে। এবার 17ই রমজান, বদর যুদ্ধ শুরু। সাহাবীরা কয়জন? 300। জোরে কোন সাহাবীরা কয়জন? 313 জন। হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। 313 জন। আর কাফের 1000 কাফেরের বিরুদ্ধে সাহাবীরা 313 জন যুদ্ধের ময়দানে নামছে মাত্র খেজুর খাইয়া।
দুর্বল, অস্ত্র নাই, সাহাবীদের গায়ে শক্তি নাই, গায়ের ভিতরে ভালো পোশাক নাই। সাহাবীরা যুদ্ধের ময়দানে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লড়াই শুরু হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নজরে তাকায়া রইছে। যখন দেখছে সাহাবীরা দুর্বল, আল্লাহ কুদরতি ভাবে সাহায্য করেছেন রহমতের ফেরেশতা পাঠায়া। আমার আল্লাহ 17 রমজান বদর যুদ্ধে সাহাবীদেরকে বিজয় দিয়া বাড়িতে ফিরাইছে। নারায়ে তাকবীর। এই জন্য আমাগো শরীরে যে শক্তি আছে, আমরা আজকে বলি আমার তো দুর্বল, আমাদের অস্ত্র নাই, আমাদের শস্ত্র নাই, আমাদের পোশাক নাই, আমাদের খাবার নাই, আমাদের রাবার নাই, আমাদের কামান নাই, আমাদের বিমান নাই, আমাদের বুলেট নাই, আমরা দুর্বল, কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধে যাব? আল্লাহ পাক বেজার হইয়া কয়, যা তোরা ধ্বংস হয়ে যা। আমি আল্লাহ ওদেরকে যেইভাবে শক্তি দিছি, তোরও তো 2টা হাত দিছি, ওদেরকে যেভাবে চোখ দিছি, তোমারও তো 2টা চোখ দিছি, আল্লাহকে ওর যেরকম ব্রেন দিছি, তোমারও তো ওরকম ব্রেন দিছি, বরং ওর ব্রেনটা হলো শয়তানি আর তোমার ব্রেনটা হলো সব কোরআনী। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও যদি ওর শক্তি নিয়া আমি ইসলামের বিরুদ্ধে নামতে পারে, তুই মুমিন হইয়া যদি ইসলামের পক্ষে নামতে পারো, আমি আল্লাহ তো তোর দিকে কুদরতি ভাবে চাইয়া থাকবো। কিন্তু বান্দা যখন ওরে শক্তিশালী মনে করিয়া নিজের দুর্বল বানাইয়া ময়দানে যায় না, ফলে আল্লাহ তাআলাও আমাদেরকে বিজয় দেয় না। আমাদেরকে আল্লাহ স্পেশাল পার্সোনাল ব্যক্তিগত একটা শক্তি দান করছে না। আল্লাহ কয়, শক্তি নিয়ে তুমি আগে ময়দানে নামো, তোমার শক্তি যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ কুদরতি নসর দান করব। কি দান করবে? নসর। নসর মানে সাহায্য। তাহলে আগে আমার এবং আপনার শক্তি কি করতে হবে? ব্যয় করতে হবে। মানুষ খুঁজে পাওয়া অনেক বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাস্তার মোড়ে মোড়ে মানুষের নামে অমানুষের দেখা হয়। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক না বেঠিক? কি জাদুঘরে বন মানুষ নাই? বন মানুষ দেখছেন? আর বান্দর দেখছেন? বানর সেম মানুষের মতো। বানরে আবার এলাকার মহিলাকে একটু বোকা বানায়, আইসা হাত দিয়া কি একটু ইশারা মিশারা কইরা কি কয়, মহিলা তো একটু, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে মন, হৃদয়, দিল। এই দিল যার নষ্ট হয়ে যায়, এই হার্ট যার দুর্বল হয়ে যায়, এই কলব যার মরিয়ে যায়, শয়তান ভর করে তারে যতই কোরআনের কথা বলেন, তারে যতই ইসলামের কথা বলেন, যার যতই নবীর আলোচনার কথা বলেন, ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোরআনের কথা তার ভালো লাগে না, হাদিসের কথা তার ভালো লাগে না, আলেমদেরকে তার মোহাব্বত করতে মন চায় না। বরং যখনই কোরআনের কথা বলে, যখনই হাদিসের কথা বলে, যখনই নবীর কথা বলে, যখনই কোরআনের আইনের কথা বলে, তখনই একটা স্লিপ দিয়া কয়, হুজুর রাজনীতির আলোচনা বন্ধ করেন। ঠিক না বেঠিক? তা বুঝছেন না? মূলত শয়তান আর ওই দিলদারে, কলবটারে, গোশতের টুকরাটারে কি করছে? নষ্ট করে ফেলছে। ফলে আর মানুষ নাই, দেখতে সুরাতে মানুষ, কিন্তু মানুষ রূপী জানোয়ার। ঠিক না বেঠিক? হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক না বেঠিক? আপনার আওয়াজ না দিলে কিন্তু গামুগা। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি, আসল মানুষ নাই রে নাই, আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে কেহ আবার অন্যের পকেট মারে। ঠিক না বেঠিক? কি সরমনের মাহফিলে পকেট মারে না? ষষ্ঠীনের মাহফিলে পকেট মারে না? তাবলিগ জামাতের যে ইস্তেমা হয় পকেট মারে না? এই যে ওয়াজের মজলিস, এই গাজীপুরে মাহফিল করছি, এক স্টাইজের কোন এক যুবক আইসা কয়, হুজুর মাহফিলের শেষে হঠাৎ পকেটে হাত দিয়ে দেই, মোর মোবাইল দিয়ে নাই। রাস্তাঘাটে যায় না চলা ওই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে কেহ আবার অন্যের পকেট মারে। আমরা যদিও তারে মানুষ বলি,
তোমরা যদিও তার মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ খুঁজে পাওয়া অনেক বড় কঠিন। এই জন্য মানুষ হইতে হবে, মানুষের মতো মানুষ হইতে হবে। মানুষ হইতে চাইলে মাওলার পাগল হওয়া লাগবে। এক আল্লাহর গোলাম বাড়ি থেকে রওনা দিছে, মসজিদে যায় নামাজ পড়ার জন্য। এখন হঠাৎ করে কিছুক্ষণ যাওয়ার পরে পথের ভিতরে দেখে রাস্তার ভিতরে পানি ফেলানো। তো উপর দিকে চাই একটু অন্ধকার, হাতে লাইট ছিল না, পানির ভিতরে স্লিপ করে পড়ে গেছে। এখন পড়ে যাওয়ার পরে মনে মনে কয় মসজিদে রওনা দিলাম নামাজ পড়ার জন্য, পড়ে গেলাম, যাক রাগ করবো না, বাড়িতে গিয়ে সুন্দর জামা কাপড় পরিধান করিয়া আবার নতুন জামা কাপড় পরিধান করে আল্লাহর ঘরে সিজদা দেওয়ার জন্য রওনা দিয়েছেন। আর মুসলমান, এমন কিছু মুসলমান আছে সামান্য অজুহাতে মসজিদে নামাজ পড়তে যায় না, এরপরে পথের ভিতরে যদি স্লিপ করে জামা কাপড় নষ্ট হয়, মসজিদে যাবে তো দূরের কথা, অনেক সময় রাগ করে নামাজও পড়বে না। এখন বাড়িতে আইসা নতুন জামা কাপড় পরিয়া মসজিদে আবার দিল রওনা। ওই জায়গায় যাইয়া আবার ওই জায়গায় স্লিপ করে পড়ে গেছে, আবার জামা কাপড় নষ্ট হয়ে গেছে। আবার বাড়িতে আইসা নতুন জামা কাপড় পইরা যখন রওনা দিয়েছেন, যেই জায়গায় দুইবার কইরা পইরা গেছে, ওই জায়গায় দেখে কে যেন একটা হেরিকেন নিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার, বুঝবারে মজা। একবার পইরা গেছে, নতুন জামা কাপড় পইরা আবার রওনা দিছে, আবার পইরা গেছে, আবার জামা কাপড় পরিবর্তন করে আবার মসজিদে রওনা দিছে। কিন্তু তৃতীয়বার যখন আবার মসজিদে যাবে, এমন সময় দেখে যেই জায়গায় দুইবার করে পড়ে গেছে, ওই জায়গায় কে যেন হেরিকেন নিয়ে আলো নিয়ে দাঁড়ায় রয়েছে। এখন উনি বড় খুশি হয়েছে, এই লোকটা মনে হয় আমার বন্ধু, দুইবার বইরা গেছে। কয় ভাই দুইবার বইরা গেছেন, আমার বড় মায়া লাগছে, আমি দাঁড়াইয়া রইছি তোমারে ওই মসজিদে আগায়া দেওয়ার জন্য। উনি বড় খুশি হয়ে গেছে, চলো আমার একটু আগায়া দাও। সত্যই তো আমি দুইবার পড়ে গেছি, এইবার আগায়া দিয়া ওই যে ব্যক্তি তারে আগায়া দিছে, ওই ব্যক্তি আর মসজিদে ঢোকে না। নামাজি আল্লাহর গোলাম কয় ঘটনাটা কি? তুমি আমারে আল্লাহর ঘর মসজিদের ভিতরে আগায়া দিলা, কিন্তু তুমি কেন মসজিদের ভিতরে ঢোকো না? ও ডাক দিয়া বলে, ও নামাজি, ও আল্লাহর গোলাম, তুমি হইলা নামাজি মুসলমান আর আমি হইলাম ইবলিস শয়তান। তুমি হইলা নামাজি মুসলমান, আমি হইলাম ইবলিস শয়তান। তো আমার তুমি কেনই বা বাতি নিয়ে ওই জায়গায় দাঁড়ায় রইলা, আবার কেন মসজিদে আগায় দিলা? বলে, প্রথম যখন তুমি নামাজ পড়তে আসতেছিলা, ওই জায়গায় প্রসাব করে আমি রাস্তাটারে ভিজাইয়া দিয়েছিলাম, আমি ইবলিস শয়তান। তুমি ওই জায়গায় স্লিপ করে পইরা আবার যখন বাড়িতে যাইয়া নতুন জামা কাপড় পরিধান করিয়া মসজিদের দিকে রওনা দিয়েছো, আমার আল্লাহ তোমার আমলের উপরে এমন খুশি হইছে, আমার আল্লাহ তোমার আমলের উপরে খুশি হইয়া তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিয়েছে। এর সুবহানাল্লাহর সাউন্ড জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমি চিন্তা করলাম, প্রথমবার ঠকছি, দ্বিতীয়বার আর ঠকবো না। দ্বিতীয়বার বেশি করে প্রসাব করে জায়গাটা ভিজাই দিলাম। মনে মনে চিন্তা করলাম, এইবার তুমি এই জায়গায় পইরা আবার তোমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে, তুমি রাগ হইয়া বাড়িতে চলে যাবা, নামাজ থেকে মাহরুম হয়ে যাবা, সওয়াব থেকে মাহরুম হয়ে যাবা। কিন্তু তুমি যখন স্লিপ কইরা পইরা বাড়িতে যাইয়া জামা কাপড় নতুন করে পরিধান করে আবার মসজিদে রওনা দিলা, আমার মাওলার কাছে তোমার আমলটা এত ভালো লাগছে, আমার আল্লাহ খুশি হইয়া তোমার পরিবারের সবার গুনাহ মাফ করে দিছে। এইবার মনে মনে চিন্তা করলাম, দুইবার ঠকছি, এইবার যদি আবার ঠকি আমি জনম ঠগাট হয়ে যাব। এইবার তুমি যদি আবার পইরা যাও, এই জন্য আমি এই জায়গায় বাতি নিয়ে দাঁড়ায় রয়েছি, মসজিদ ঘরে তোমারে আগায়া দিছি। কারণ কি জানো? বলে, না তা তো জানি না। বলে, দুইবার তুমি জিতছো, আমি দুইবার ঠকে গেছি। এইবার আমি মনে মনে চিন্তা করিলাম, এইবার যদি তুমি আবার পইরা যাইয়া নতুন জামা কাপড়
কাপড় পরে মসজিদে রওনা দাও, হতে পারে আমার মাওলা তোমার আমলের উপরে খুশি হইয়া পুরা সমাজবাসীর সবার গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমি এই জায়গায় বাতি নিয়ে দাঁড়াই দিছি, তোমার মসজিদ পর্যন্ত আগাই দিছি দুদু। এই জন্য চিন্তা ভাবনা করেন, বোঝেন, আলেমদের পাগল হবেন, মাওলাকে মুহাব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ওই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। আর মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি মিয়া। আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি ফজর পড়েন, জোহর না পড়েন, আসর পড়েন, মাগরিব না পড়েন, মাগরিব পড়েন, ইশা না পড়েন, এক কথায় ভাঙ্গা নামাজ পড়েন, ঠেকা নামাজ পড়েন, ফাটকি নামাজ পড়েন, আটকা নামাজ পড়েন। আটকা নামাজ আছে না? বৃষ্টি নামছে, মসজিদের বারান্দায় ছিল, এমন সময় মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে না, মুয়াজ্জিন সাহেব কইছে হাইয়া আলাস সালাহ। এখন কয় বিপদে তো পড়ছি, মুয়াজ্জিন সাহেব পরিচিত মানুষ, এখন যদি নামাজ না পড়িয়া চইলা যায় তাই তো মনে হয় মুয়াজ্জিন সাহেব জানাজায় হইব না, কি এরকম ঘটে না? তা কয় তা আইসি ঠিককে পড়ছি, বিপদে পড়ছি, কাপড়ও তেমন একটা ভালো না, কি এরকম আছে না? নাই কয় নামাজটা পড়বি না বেটা, কয় হুজুর আজকে কাপড়টা বেশি ভালো না। তোমার কাপড় ভালোই কবে, তুমি তো পাও ধুইয়াও ঘুমাও না, কি আছে না? যে গুডালে বলে নামাজের কথা বললে হুজুর আমার কাপড় বেশি ভালো না, আরে আমি নিশ্চিত চ্যালেঞ্জ দিলাম ও পাও ধুইয়া ঘুমায় না, এটাই না বেঠে কথা বল। কেমন মুসলমান তোমার কাপড় বলতে না? ওই অবস্থায় যদি মালাকুল মউত আইসা দাঁড়ায়া যায়, তোমারে ধাক্কা দিয়া মৃত্যুর কোলে ফেলে দেয়, কি অবস্থা হবে রে মুসলমান, আল্লাহর গোলাম? আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবা? যখন তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করো, তখন যদি আল্লাহ মৃত্যুর বিছানায় তোমারে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন তোমার কি অবস্থা হবে? আলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলে যেই জায়গায়, যেই টাইমে, যেই মুহূর্তে, যেই সময় তোমার মৃত্যুর পরোয়ানা জারি হবে, ওই টাইমে, ওই জায়গায়, ওই সময় মালাকুল মউত আইসা তোমার কাছে হাজির হয়ে যাবে। যতই তুমি অনুনয় বিনয় করো, যতই তুমি কান্না করো, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ঠিক সময় মতো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সময় মতো তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই জন্য মাওলার পাগল হও রে ভাই, মাওলার পাগল হইয়া তারপরে মাওলার কবরে যাইয়া কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার মরণে। হাতে শিকল, পায়ে শিকল, হাতে কয়রা লাগায়া, হাতে কয়রা, পায়ে শিকল লাগায়া, জাহান্নামে নিবে তোমায় টানিয়া, জাহান্নামের আগুন যখন গায়ে লাগিবে, গায়ের গোশত খইসা খইসা পরিবে, গায়ের গোশত খইসা খইসা পরিবে, কি যে উপায় হবে আমার মরণে, কি যে
কবরে কি যে উপায় হবে আমার কবরে থাকতে সময় কেন রে ভাই বোঝো না আল্লাহু আকবার থাকতে সময় কেন রে ভাই বোঝো না সময় গেলে কান্দে উপায় রবে না কি যে উপায় হবে আমার কবরে কামলের পুঁজি যদি না থাকে মা বোনের লক্ষ্য করে বলে যাই পর্দা সারা চলে মাগো রক্ষা নাই পর্দা সারা চলে মাগো রক্ষা নাই পর্দা করে চলো যদি ও গো মা জান্নাতে দেখা করবে তোমার সনে ফাতেমা জান্নাতে দেখা করবে তোমার সনে ফাতেমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা